কন্টেন্ট মনিটাইজেশনের আর্নিংটা কেটে নেওয়ার পরে আমি আসলে কাজ করার কোনো আগ্রহই পাচ্ছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে আমি জানাবো যে আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম প্রোফাইলে বেশ কিছুদিন আগে বলতে প্রায় বছরখানেক হয়ে গেল। তারপর সেটাতে তো বিন্দু বিন্দু করে আসলে সেন্ট হতে হতে ডলার, বেশ কিছু ডলার জমা হয়েছিল এবং এটা আমিও জানতাম না যে এইভাবে ডলারগুলো আসলে কেটে নেয়। ১ বছরের মধ্যে যদি $১০০ না হয় তাহলে নাকি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ থেকেও আর্নিং কেটে নেওয়া হয়। যারা কিনা আমার মতো সংসার বাচ্চা-কাচ্চা সামলিয়ে এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, নিজে কিছু বাসায় বসে থেকে করতে চাচ্ছেন, মানে বসে থেকে বললে ভুল হবে, সরি, কারণ এটাতেও অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেধা বুদ্ধি সবই দিতে হয়। তো সেই কষ্ট করা অর্জনের পয়সা বা টাকা যখন ফেসবুক আবার খেটে নেয় তখন আসলে কাজ করার উৎসাহ থাকে না। তারপর আসলে কাজ করতে করতে কাজের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে গেছে, যে কারণে আসলে ছেড়েও দিতে পারি না। যাই হোক, লাউ পাতার এই আইটেমটাকে বা ভাজা আইটেমটাকে ডালের বড়ার মতো করে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তবে আমার এই লাউ পাতা দিয়ে পেঁয়াজুর মতো করে ভাজা বড়াটা বেশি ভালো লেগেছে। তো এরপর চলে যাচ্ছি, আমি একটা লাইট কালার কুর্তি বানিয়েছিলাম বাসায় পরার জন্যই। একেবারে লাইট কালার হয়ে গিয়েছিল, যে কারণে আমার বাসার অনেকে পছন্দ করেননি, যে এত হালকা কালার কেন এই বয়সে, এরকম কথাবার্তা। তো যেহেতু আমি একটু হাতের কাজ টাজ পারি, তো একেবারে ভাবলাম যেহেতু বাসায় পরবো, হেভি কাজ দেওয়ার দরকার নেই। তো আমি এখানে একটা লেজি ডেজি ফুল করে ডিজাইন করে নিচ্ছিলাম। তো আপনাদের কার কার আসলে আমার মতো একটু টুকটাক হাতের কাজ পারেন বা ডিজাইন করতে পারেন জানাবেন। আর শেষ পর্যন্ত দেখতে পারেন যে আসলে ডিজাইনটা করে কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে। যে কোনো ডিজাইনের আসলে বলবো যে এই ফুলটা সবচেয়ে সহজ একটা ডিজাইন, বা যে কোনো জিনিসে, যে কোনো জামা হোক, কামিজ হোক, কুর্তি হোক, সব কিছুতে এই ফুলটা টুকটাক বসিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ফুল বা ডিজাইন তৈরি হয়ে যায়। সেই কলেজ লাইফ থেকে আমার আসলে অনেক শখের একটা কাজ এটা। মানে আমি নিজের জামা কাপড় নিজেই সেলাই করা এবং ডিজাইন তৈরি করা, বিভিন্ন ধরনের ফুল তৈরি করা, এগুলো করে আসলে পড়তাম এবং কলেজের সবাই আসলে খুব পছন্দ করতো, বা অন্য ডিপার্টমেন্টের মেয়েগুলো আমাকে মনে রাখতো যে আমার জামাগুলো একটু ইউনিক হয়, কারণ নিজের মতো ডিজাইন। তো দেখে আবার হাসবেন না, এই তো আপনাদের মডেল হাজির, ঝাড়ু হাতে নিয়ে। মানে ছাদে আসলে বৃষ্টির পানি জমে গেছে, সেই সাথে আমার টুকটাক ছাদ বাগানের কিছু গাছ, আমি কিছু শাকের গাছ, মরিচ গাছ এগুলো লাগিয়েছিলাম। তো সেগুলোতে পানি জমে গেছে দেখছি। তো এগুলো পরিষ্কার করতে করতে আসলে একটু ভাবলাম যে ভিডিও মেক করে নিই। জামাটা সেলাই করার পরে বা পরার পরে অবশ্যই আমার আত্মীয় স্বজন, বাসার মানুষ সবাই বেশ পছন্দ করেছে, কারণ পরে বেশ ভালোই লাগছিল, আমার নিজের কাছেও ভালো লেগেছে। তো এটা আসলে কিসের গাছ আমাকে একটু যারা জানেন কমেন্ট করে জানাবেন। আমি প্রথমে শসা বা করলা ভেবেছিলাম, কিন্তু আসলে এর কোনোটাই নয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।